এক রাস আশা নিয়ে বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা ইউনিভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। আগের ভিডিওটিতে তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে কি সমস্যা হয়েছে। যারা আগের ভিডিওটা দেখোনি তারা ভিডিওটা গিয়ে দেখে আসো। আর এখানে একটু দাঁড়িয়েছিলাম, কিছু কাগজপাতি আমাদের জেরক্স করা ছিল, সেই জন্য। আজকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, কালকের থেকেও খারাপ ছিল। খুব প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে। রোদ বৃষ্টি যাই হোক না কেন, আজকে তো আমাদেরকে যেতেই হতো। আর আমাদের মন পড়ে আছে সেই প্রবলেমে, যে ইউনিভার্সিটি গেলে আদেও আমাদের প্রবলেমটা আজকে সলভ হবে কি না। আর আমার ভাই কিন্তু ভীষণ টেনশনের মধ্যে দিয়ে আছে, খাওয়া দাওয়াও ঠিকমতো করছে না কাল থেকে। এতটাইও টেনশনের মধ্যে দিয়ে আছে যে ওর আদেও রেজিস্ট্রেশনটা করাতে পারবে কি না। রেজিস্ট্রেশনটা না করাতে পারলে কিন্তু ও পরীক্ষাও দিতে পারবে না, আর একটা বছর পুরোই ওর নষ্ট হবে। এই নিয়ে ভীষণ টেনশনে আমরা আছি। ইউনিভার্সিটি গেলে হয়তো সমস্যার সমাধান হবে, এই আশা নিয়ে আজকে আমরা এগোচ্ছি। কথা বলতে বলতেই কিন্তু পৌঁছে গেছি ইউনিভার্সিটিতে। এটাই হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, যেটা আমাদের পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। বিদ্যাসাগর ইউনিভার্সিটি এই প্রথমেই আমি আজকে এলাম, এর আগে কখনো আমি আসিনি। কেননা আগের ভিডিওতে তো আমি বলেইছি যে গ্র্যাজুয়েশন আমার সবে শেষ হয়েছে। এবার আমি এমএ করার জন্য ইউনিভার্সিটি আসতাম, কিন্তু তার আগেই আমাকে এভাবে আসতে হবে এটা আমি জানতাম না। যাই হোক, ভেতরটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর ছিল ভেতরে, আমার তো মনে হচ্ছিলো আরও একটুক্ষণ থাকি। কিন্তু মনের মধ্যে এত টেনশন কাজ করছিল যে আমি কোথাও শান্তি পাচ্ছিলাম না, ঠিকমতো কিন্তু ভিডিওটা বানাতে ইচ্ছে করছিল না। এখন আমরা ওয়েট করছি একটা স্যারের জন্য। এর আগে কিন্তু আমরা বেশ কয়েকজন স্যারের সাথে কথা বলেছি, এখনও আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়নি। ভাই এখানে ভীষণ টেনশন করছে, আর ওর চোখ মুখের অবস্থা দেখো পুরোই শুকিয়ে গেছে। টেনশনের মাঝে আমি একটু তাও এদিক ওদিক ঘুরে দেখছিলাম, কিন্তু ভাই সেই এক জায়গাতেই বসেছিল আর প্রচণ্ড টেনশন করছিল। এবার তোমাদেরকে আমি সব থেকে সুন্দর একটা জিনিস আজকের ব্লগে দেখাই। এই দেখো, নতুন করে তো এনার পরিচয় দেওয়ার আমার দরকার নেই, আমি শুধু স্ট্যাচুটার দিকে তাকিয়েছিলাম। কি নিখুঁতভাবে কাজটা করেছে, কি সুন্দর দেখাচ্ছিল। যাই হোক, এরপর আমরা এসেছিলাম একটু এম বাজারে। শপিংয়ের প্ল্যান কিন্তু আমাদের মধ্যে একটুও নেই, আর আমাদের মনের অবস্থা এখন এরকম নেই আমরা শপিং করব। এবার তোমরা ভাবছো যে তাহলে এলোই কেন শপিং মল, সেটাও বলছি, দাঁড়াও। শপিং মলে এলাম তার কারণ হচ্ছে ইউনিভার্সিটিতে আমরা যার সাথে দেখা করতাম, যেই স্যারের সাথে, উনি মিটিংয়ে আছেন। আমাদেরকে বললো 3 ঘন্টার মতো সময় লাগবে এখনও আসতে। ওখান থেকে বলছিল যে তোমাদের যদি কোনো কাজ থেকে তাহলে সেরে আসো। সেই ফাঁকে আমরা ভাবলাম তাহলে একটু যাই, পুজোর কালেকশানগুলো একটু আধটু দেখে আসি। আমি এখানে কিছু প্লাজো দেখছিলাম, খুব একটা কালেকশান আমার কিছুই পছন্দ হয়নি। হলে হয়তো টুকটাক কিছু নিতাম, কিন্তু একদমই পছন্দ হচ্ছে না আমার কিছুই। শপিং মলে এসেছি ঠিকই, কিন্তু মনটা পড়ে আছে ইউনিভার্সিটিতে, যে কখন 3 ঘন্টা পার করবে আর স্যার কিছু একটা সুখবর আমাদেরকে দেবেন। সেই 10 তারিখ থেকে আমরা একের পর এক জায়গা ঘুরেই যাচ্ছি। আর দেখো, এই টি শার্টটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল, ভাবছিলাম নিয়ে নেবো, কিন্তু শেষে দেখি কোমরের কাছটা একটু ড্যামেজ আছে, সেই জন্য আর নিতে পারলাম না। আর এটা একটাই মাত্র ছিল। পছন্দের জিনিসগুলো সবসময় আমার হাত থেকে এভাবেই চলে যায়। এরপর এটা দেখছিলাম, কিন্তু এটা আমার অতটা পছন্দ হয়নি যতটা আগেরটা হয়েছিল। যাই হোক, এবার শপিং মল থেকে বেরিয়ে চলে এসেছি খেতে। খিদেও তো একটু পেয়ে গেছে, অনেকক্ষণ থেকে ঘুরছি, সেই সকালে এসেছি। অর্ডার করেছিলাম আমরা এখানে বিরিয়ানি, যেটা পুরোটা আমি কখনোই খেতে পারিনি এর আগে, আর আজকেও পারবো না, এটা আমি একদমই শিওর। এরপর এসেছিলাম একটু ট্রেন্ডসে, কেননা আমাদের হাতে তখনও সময় ছিল, কোথায় আর থাকবো, বাইরে পড়ছিল বৃষ্টি। ট্রেন্ডসেও কিন্তু আমার একদমই পছন্দ হয়নি কিছু। মেট্রো বাজারে যদিও হয়েছিল, এখানে একদমই হয়নি। যাই হোক, এবার আমরা ঘন্টা 3 পার করে দিয়ে চলে এসেছিলাম ইউনিভার্সিটিতে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি ইউনিভার্সিটিতে। অনেকটা আশা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, ভাবতেও পারিনি যে এভাবে নিরাশ হয়ে আমাকে আজকে ফিরতে হবে। ভেবেছিলাম হয়তো কি একটু হলেও আশার আলো আমি দেখতে পাবো আজকে, কিন্তু কিন্তু সেসব দিয়ে কিছুই হলো না। সারাটা দিন অপেক্ষা করার পরও আমি কিছু ভালো খবর নিয়ে বাড়ি ফিরতে পারবো না। ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে আপাতত আমাদের প্রবলেম ওনারা এখন সলভ করতে পারছেন না। মনটা ভীষণই খারাপ হয়ে গেছে, এখনও ইউনিভার্সিটির ভেতরেই আছি, এখানে বসেছিলাম। চোখ মুখের অবস্থা তো দেখে বুঝতেই পারছো, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। সারাটা দিন ঘুরছি, তার মধ্যে যদি একটু ভালো খবর কিছু পেতাম তাহলে হয়তো একটু ভালো লাগতো। ভাই এখানে তো আরোই টেনশন করছে ভীষণ ওর। এখান থেকে আমাদেরকে জানিয়েছে আমাদেরকে আবার কালকে কলেজ যেতে হবে। জানি না কলেজ আবার ইউনিভার্সিটি পাঠিয়ে দেয় কিনা, আমাকে আবার ইউনিভার্সিটি আসতে হবে কিনা আমি কিছুই জানি না। যদি আসি নিশ্চয়ই তোমাদেরকে পরে কোনো ভিডিওতে আমি বলবো। আপাতত এখন একটু মন খারাপ নিয়ে বাড়ি ফিরছি। কালকে কলেজ যাই, দেখি কলেজ গিয়ে কী হলো। এইসবের ভিডিও আমি আপাতত আর দিচ্ছি না, যদি ভালো খবর কিছু আসে তখন আমি নিশ্চয়ই ভিডিও দেব। যদি আমাকে ইউনিভার্সিটি আসতে হয় সেই ভিডিও আমি নিশ্চয়ই দেবো তোমাদেরকে, কেননা খারাপটা যখন শেয়ার করেছি ভালোটাও আমি করব। এখন আপাতত বাড়ি যাই, দেখি তারপর পরবর্তী আপডেট তো তোমরা পাবেই। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো টাটা।